আপনারা সবাই জানেন। তো কিছুদিন সময় অপেক্ষা করার পর যারাই আমাকে এইসব কথা বলতো, আমি বললাম যে এটা 5ই আগস্টের সময়, এটা 5ই আগস্টের বাংলাদেশ নয়। এখানে পরিস্থিতি ভালো মন্দ এইসব কথা বলে লাভ নেই। 40-45 বছর থেকে এই পাড়ায় অনেক রিক্সের কামে আলহামদুলিল্লাহ অংশগ্রহণ করার সুযোগ হয়েছিলাম, অনেক সংকটেরও সম্মুখীন হয়েছিলাম। তো এটা তার তুলনায় কিচ্ছু নয়। তারপরেও আপনারা আসবেন কিনা এটা তো আমাদের একটা চিন্তার বিষয় ছিল। আপনারা যে এসেছেন, আমি অত্যন্ত খুশি হয়েছি। আপনারা যে এই অপরাধের ব্যাপারে কিভাবে যে সচেতন, কিভাবে যে সোচ্চার। এরপরে আপনারা আমাদের অনেক আলোচকের অনেক আলোচনা শুনেছেন, শুনে একটা সিদ্ধান্তে যাবেন। তবে সব কিছুতে একদিনে শেষ হবে না। আপনার যদি একটা গা হয়, সেটা তো একদিনে ভালো হয় না। সেটার জন্য তো কিছুদিন সময় চিকিৎসা করতে হয়। তাই এখানে যখন এই যে আমাদের কিছু আপনজনেরা ভুল পথে পরিচালিত হয়েছে, আবার তাদের ভুলের কারণে অন্য পাড়ার কিছু লোক তাদেরকে অনেক দূর, এই যে কারাগারে অনেক দূর এগিয়ে নিয়ে গেছে, এই জন্য তাদেরকে একটু সংশোধন করতে আমাদের হয়তো ব্যাক পেতে হতে পারে। এরপর আমার শেষ কথা, এই যে কিছু কিছু ভাইকে এখানে এই যে যারা পাড়ায় এই মাথায় ও মাথায় যারা আপনাদেরকে ডাকলেন, তাদেরকে কেউ ভয় দেখে গেছে। এই যে তুমি যে এভাবে পাড়ায় ডাকতেছ, এরা তোমাকে এই যে কিছু করলে কি করবে। আসলে তো কথা তো তাই। তো আমরা তার পুলিশ নয়, আমরা তার মেম্বার চেয়ারম্যানও নয়, আমরা তার সরকারও নয়। তবে একটা কথা দিচ্ছি, আমার পূর্ববর্তী আলোচকরাও বলেছেন, কোনো ভাই যদি কোনো কারণে আক্রান্ত হয়, তবে আল্লাহ আমাকে যতদিন বাঁচায় রাখে, আমি তার পিছনে যতটুকু সময় দেওয়া, যতটুকু অর্থ বিনিময় করা দরকার, ততক্ষণ আমি করতে থাকবো। এটাই আমার চিন্তা চেতনা, যেহেতু এটা আমি আহ্বান করেছি। আমি একটা কথা বলে শেষ করি। আমার মেজুদাদা এখানে উপস্থিত আছেন, আলী হোসেন হলিবা এবং এই যে শহীদুল্লাহ বউ, এই সম্পত্তি নিয়ে 32-33 বছর আগে, এটা 92 সালে নাকি 91 সালে হইতে পারে, একটা ঘটনা হয়েছিল। ওই ঘটনা আহ্বান আমি করেছিলাম। 3খানি দান আমরা ঘেটেছিলাম। এই উঠান এগুলো আমরা এই গরু দিয়া মাড়াই করা, এগুলো আমরা সংরক্ষণ করে সর্বশেষ এটার একটা আমরা ওই জমিনের ফয়সালাও করেছিলাম। এই যে আমার বড় দাদা হাফেজ আব্দুল সালাম সাহেব, তার নেতৃত্বে এই কাজটা হয়েছিল। তো ওই সময় এই কাজটা করতে গিয়ে আমরা অনেক রিস্কের মধ্যে পড়ে গিয়েছিলাম। 6 মাস আমরা সেনার হাট যেতে পারি নাই। আমরা তো শহরে থাকতাম তখনও, কেউ এখানে বাজারে যেতে পারে নাই, এই ইত্যাদি। আমার মেজুদাদা তিনি আমাকে ডেকেও গালাগালি করছিল, এই যে তুমি এইরকম যে কাজ করছো, আমি সেনার হাট যাই যে স্কুলে চাকরি করছি, এখানে তো সন্ত্রাসী আমার এই যে অফিসার আমাকে হুমকি দিচ্ছে, এইরকম ইত্যাদি কথা তখন হয়েছিল। তখন তার মনে আছে কিনা আমি জানি না, আমার মেজুদাদা চিটাং শহরে গেলেন। চিটাং শহরে গিয়ে আমার বড় দাদা মুফতি সাহেব এবং এই যে শেরুদাদা জিয়াবুল, তারা 3 জনে আমাকে ডাকাইলেন। আমাকে ডাকাইয়ে বললেন যে এই যে তুমি আজকের পর থেকে এই যে আমাদের পাড়ায় যাওয়া বন্ধ করো। তুমি যদি পাড়ায় যাওয়া বন্ধ করো, তাহলে এগুলা সব ঠান্ডা হয়ে যাবে। তখন আমি তাদেরকে উদ্দেশ্য করে একটা কথা বলছিলাম, আপনারা যদি আমাকে একটা অনুমতি দেন, আজকের পর থেকে তুমি নুরুল আমিন, হ্যাঁ আমি তাদেরকে বলছি, আমি আজকের পর থেকে যতদিন বাঁচে আছি ততদিন আর কোনোদিন রঙ্গি পাড়ায় যাব না। আমি আপনাদের কাছে এই কথাটা বলতেছি, আপনারা যদি আমাকে সেটা সম্মতি দেন, তাহলে আমি আপনাদের কথা রাখতে পারি, না হলে এইরকম বেঈমানি আমি করতে পারবো না। আপনারা আমার কথাটা হয়তো বুঝেন নাই।
তারা তো আমাকে মানা করলেন, আর রঙ্গিপাড়ায় আপাতত যদি আমি না আসি, কয়েক মাস না আসি, 5 মাস 6 মাস না আসি, তাহলে এখানে একটা পরিস্থিতি শান্ত হয়ে যেতে পারে। যারা বিপদগ্রস্ত আছে তারা বিপদগ্রস্তর মধ্যে থেকে কোনো একটা অবস্থা হয়ে যেতে পারে, কিন্তু আমি তো নিরাপদে থাকতে পারবো আমি না আসলে। তো আমি তাদেরকে বললাম যে আমি আর কোনো দিন রঙ্গিপাড়া যাব না। আপনাদের এই পরামর্শ মধ্যে যদি আমি যদি 5-6 মাস না যাই, আমি যতদিন বাঁচি আছি আমি আর কোনো দিন রঙ্গিপাড়া যাব না। আপনারা যদি আমার এই প্রস্তাবটা মানতে পারেন তাহলে আমি আপনাদের প্রস্তাব মানতে পারবো। তারা 3 জনেই নীরব। এরকম অনেক কিছু হয়েছে। তো কাপুরুষের ভূমিকা আল্লাহ আমার এই অতীত জীবনে করাই নাই। আজকেও যে আপনাদেরকে এখানে আমরা ডাকাইলাম, এই ডাকার কারণে যদি কোনো সন্ত্রাসীর কারণে আপনারা আঘাতপ্রাপ্ত হন, হ্যাঁ হইতে পারেন, তবে ইনশাল্লাহ আমাদেরকে আপনাদের সাথে পাবেন, আমাদেরকে আপনাদের সাথে পাবেন, ভয় করবেন না। সন্ত্রাসী সে সব সময় ভীত, সে সব সময় ভীত থাকবে। কিন্তু আমরা যদি ঐক্যবদ্ধ থাকি ইনশাল্লাহ কেউ কিছু করতে পারবে না। আল্লাহ আমাদের সবাইকে ঐক্যবদ্ধ থাকার তৌফিক দান করুক। এবং আপনারা যে আজকে এসে আমাদের সবাইকে ধন্য করেছেন, এই পাড়াকে একটা সন্ত্রাস মুক্ত করার চিন্তা ভাবনায় ঐক্যবদ্ধ হয়েছেন, সেই ঐক্যবদ্ধটা যেন চূড়ান্ত পর্যায়ে আল্লাহ রাব্বুল আলামিন রাখেন, সেই দোয়া কামনা করে আমি আমার কথা শেষ করি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আলহামদুলিল্লাহ, আমরা একেবারে শেষ পর্যায়ে অত্যন্ত সুন্দর এবং গুরুত্বপূর্ণ কথা বলেছেন। সম্মানিত এলাকাবাসী, আল্লাহ তাআলা বলেছেন ইন্না কাইদা শাইতানা কানা দাঈফা। শয়তানের চক্রান্ত মনে হয় যেন অনেক জঞ্জাল, অনেক বড়, তবে আল্লাহ তাআলা যেগুলো কৌশল করেন এগুলো অত্যন্ত গুরুত্বপূর্ণ। ওমাকারু ওমাকারাল্লাহ আল্লাহু খায়রুল মাকিরিন। মানুষ ষড়যন্ত্র করে, আল্লাহ তাআলা পরিকল্পনা করে, সর্বোচ্চ আল্লাহ তাআলার পরিকল্পনাটাই বাস্তবায়ন হয়। সম্মানিত এলাকাবাসী, রাজনৈতিক দল মত নির্বিশেষে আজকে সর্বোচ্চ আপনারা উপস্থিত হয়ে যে মাদক নির্মূল এলাকাকে গঠন করতে যারা এসে কথা বলেছেন, পরামর্শ দিয়েছেন, উপস্থিত হয়ে সহযোগিতা করেছেন, সকলের প্রতি অসংখ্য মুবারকবাদ জানিয়ে এ পর্যায়ে সভাপতির কথা রাখার জন্য শুভেচ্ছা অনুরোধ করেছি রঙ্গিপাড়া 6 নম্বর ওয়ার্ডের কৃতি সন্তান, আমাদের সকলের শ্রদ্ধাভাজন শিক্ষক মাস্টার মোহাম্মদ আহমদ হোসাইন সাহেবকে বক্তব্য রাখার জন্য